সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলেন যে আমি ইচ্ছে করলে একজন বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু দুই ব্যক্তিকে আমি কখনোই ক্ষমা করব না, যারা অন্যের ক্ষতি করে, যারা অন্যের হক নষ্ট করে আর যারা শিরক করে, এই দুই ব্যক্তির কখনোই ক্ষমা হবে না। দেখেন এই যে আমার সামনে এক ভদ্রলোক, উনি অত্যন্ত পরেজগার মানুষ, কিন্তু কাম করতেছে আকাম। আকাম মানে অন্যায় কাজ। উনি ঠিক রাস্তার মাঝখানে বসিয়া সে ওই মরিচ শাক বিক্রি করতেছে। ওই দেখেন, হ্যাঁ, তার সবই পাকছে, চুল দাড়ি সবই পাকছে, কিন্তু বুদ্ধি পাকে নাই। ঠিক তার পিছনে আরও একজন আছে, ঠিক তার বাম পাশে আরও দুইজন আছে। তো সেখানে আমি যাব না, এই একজনকে আমি ফোকাস করলাম। এই যে আরেকজন দেখেন, ওই যে দেখেন, এই যে আরেকজন, ইনারও মাথায় টুপি আছে, সুন্নতি দাড়ি আছে, কিন্তু উনিও ঠিক রাস্তার মাঝখানে বসে আছে আর পিছনে ময়লা ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এখানে লোকের কিন্তু প্রচণ্ড ভিড়। আর এখন তো গভীর রাত, নাহলে আমি এই ভিডিওগুলো দেখাতে পারতাম না। হ্যাঁ, কারণ এখান থেকে গাড়ি চললে বা লোকজনের সমাগম বেশি থাকলে কিন্তু এই ভিডিওগুলো আমি দেখাতে পারতাম না আর কি। দেখেন আরও দুইজন আছে, তিনজন, আরও চারজন, দেখেন সব টুপি আর টুপি। এই চার টুপি আলা ওই টুপি আলা সহযোগী। দেখেন এরা কিন্তু অন্যায় সহযোগ করতেছে। রাস্তার মাঝখানে জটরা পাকাইছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, দেখছেন না? আমাদের এই সমস্ত অবস্থা থেকে নিজেকে উদ্ধার করতে হবে। আমি বলবো না যে এই লোকটা চলে যাক, গরিব মানুষ, সে ব্যবসা করুক। সে যদি এখানে বসে ব্যবসা করে, দেখেন এই যে এই জায়গাগুলোতে যথেষ্ট ফাঁকা জায়গা রয়ে গেছে, হ্যাঁ, সে যদি এই সাইডে বসে ব্যবসা করে আমার কোনো দুঃখ নাই। তারপরে ওই যে পিছনে আইল্যান্ড আছে, দেখেন ওই যে দুইটা লোক বসে আছে, ওই সাইডে যদি ব্যবসা করে তাতেও দুঃখ নাই, কিন্তু উনি রাস্তার মাঝখানে বসে। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, তাই না? এটাই আমার আপত্তি ছিল, যে রাস্তার মাঝখানে বসে কেন ব্যবসা, তাই না? এই পাপ কি আল্লাহ ক্ষমা করবে? অন্যের হক যারা নষ্ট করতেছে, অন্যের চলার পথে বাধা যারা সৃষ্টি করতেছে, হ্যাঁ, এখানে কিন্তু আমি আজকে সকালে, আজকে হচ্ছে 10/5/2025 সাল, আজকে সকালেও দেখলাম একজন মানুষ এর রক কেটে গেছে, পার রক কেটে গেছে, তাকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠানো হলো। হ্যাঁ, তো এই সমস্ত অবস্থা থেকে আমাদের পরিত্রাণের জন্য আমাদের চরিত্র ঠিক করা দরকার, নইলে আমাদের কোশ্চেন কালেও কল্যাণ লাভ হবে না।